আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। বিএড প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন আসন থেকে অংশ নেবেন, এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমান আসলে কোন কোন আসন থেকে অংশ নেবেন? আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। আর দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচন করবেন, তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন। কোন কোন আসন থেকে? আসন পরে নির্ধারিত হবে, বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আশা করি কেউ দাঁড়াবে না, আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল প্রার্থী নির্ধারণ করতে পারবো। তারপরেও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে। বিএনপি যেহেতু প্রার্থী চূড়ান্ত করছে, সেক্ষেত্রে তো ইশতেহার নিয়েও নিশ্চয়ই কাজ করছে। ইশতেহারে 31 দফার বাইরে ইশতেহারের কাজ খুব দ্রুত গতিতে চালাচ্ছি আমরা, সেটা সেক্টর ওয়াইজ আমাদের ইশতেহার প্রণয়নের কাজ চলছে এবং সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমরা কম্পাইল করে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সেটা অনুমোদন করব খুব শিগগির। সেটা এখন প্রকাশিত হবে না, কারণ দলের নির্বাচন ইশতেহারও অনেকটা গোপনীয় জিনিস, সেটা তফসিল ঘোষণার পরেই আমরা সাধারণত প্রকাশ করে থাকি, প্রেসের মাধ্যমে প্রকাশ করি। নির্বাচনে এবার অনেক তরুণ প্রার্থী কাজ করছে, মানে যারা এর আগে নির্বাচন করেন নাই, আমরা মাঠে দেখছি যে প্রস্তুতি নিচ্ছে, এবং সাবেক ছাত্র নেতাদের অনেকে আমরা দেখছি যে মাঠে আছে। তো দলে কি এবার এটা গুরুত্ব পাবে তরুণ প্রার্থী প্লাস ছাত্র নেতাদের? হ্যাঁ, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বর্তমান ছাত্র নেতা, বর্তমান যুব নেতা, একটা অংশ থাকবে তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশ হিসাবে। সেটা আমরা আগেও তো প্রকাশ করেছি, আগেও